হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের রেমাল ঘূর্ণিঝড় আপনাদের কিন্তু কাল থেকে অনেক ডিস্ট্রিক্টে আছড়ে পড়বে এবং কতদিন আপনাদের এই নিম্নচাপ থাকবে, বেশিরভাগটাই আপনাদের কোন ডিস্ট্রিক্টের ওপর বেশি আছড়ে পড়বে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদেরকে সাবধান হয়ে থাকতে হবে যে কোন ডিস্ট্রিক্টের ওপর আপনাদের বেশিরভাগ আপনাদের এই ঘূর্ণিঝড়টা হওয়ার প্রভাব রয়েছে, প্রভাব পড়বে কোন ডিস্ট্রিক্টের ওপর, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের কাল থেকে অর্থাৎ রবিবার আপনাদের 26শে মে আপনাদের কাল থেকে যে ডিস্ট্রিক্টের ওপর আপনাদের এই রেমাল ঘূর্ণিঝড়টা প্রভাব পড়বে, তো সেটা আগে জেনে নিন যে কোন কোন ডিস্ট্রিক্টের ওপর বেশি আপনাদের প্রভাব পড়বে। এখানে দেখুন, সাইক্লোন রেমাল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 130 কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে কোন কোন এলাকায় দিয়ে যাবে এই রেমাল। ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি, অর্থাৎ আপনাদের আজকে রাত থেকে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেই খারাপ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুরে এবং আপনাদের উত্তর ও দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টিপাত হতে পারে। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে যে রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 30 কিলোমিটার পার আওয়ার। এর ফলে দীঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও কিন্তু রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা উপকূল এলাকায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা হয়েছে যে রবিবার 26শে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতেও। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি হচ্ছে এবং 100 থেকে 120 কিলোমিটারের গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু আপনাদের 130 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। বর্তমানে গভীর নিম্নচাপ রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এরপর সোজা উত্তর দিকে থাকবে এর অভিমুখ। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর। আলিপুর আবহাওয়া দপ্তরে ডিডিজিএম সোমনাথ দত্ত জানান যে বাংলাদেশে খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা সাগর আইল্যান্ডের মাঝে রেমাল আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুরে এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 2-1 জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি বাড়তে পারে। ঝড়ো হওয়ার সঙ্গে হবে প্রবল বৃষ্টিও। দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা জেলাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে। আর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু কাল থেকে আপনাদের ঘূর্ণিঝড়টা কিন্তু প্রবল রূপ নেওয়ার আশা রয়েছে। বেশিরভাগ দক্ষিণ 24 পরগনা জেলাতে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনাদের এই যে ঘূর্ণিঝড়টা বাংলাদেশ এবং দক্ষিণ 24 পরগনা মধ্যবর্তী দিয়ে আপনাদের এই রেমাল ঘূর্ণিঝড় চলে যাচ্ছে, যেখানে আপনাদের 130 কিলোমিটার পর্যন্ত আপনাদের গতিবেগ হতে পারে। তো আপনাদের কিছু ডিস্ট্রিক্টে আপনাদের বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু হালকা হবে, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং যে সমস্ত বৃষ্টিপাত বেশি হবে যে সমস্ত জেলাতে সেটাও কিন্তু আপনারা সমস্ত ডিটেলসে জানতে পারলেন।
তো আপনাদের এই রেমাল ঘূর্ণিঝড়টা নিয়ে আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তার আগে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।